Hello, my dear students. Welcome back to my online class. Um, I hope all of you are hale and hearty with the blessing of Almighty Allah. And I am Saiful Islam today with you, going to enjoy our English second part class. Yesterday, I discussed about voice. I discussed about the ABC of voice yesterday, definition of voice and kinds of voice. Today I am going to teach you how to change voice. This is very important, as you know, for 9-10, not only for 9-10, but it also for whole life. It also important for whole life. In any competitive exam, of course you have to face voice change. It is tested in everywhere, I think. So let us enjoy our today's class. I have already written in the whiteboard something for you. In the first line we are seeing that active structure. Active structure কি লেখা আছে? Subject plus verb plus object. এটা সাধারণত আমরা যে সেন্টেন্সগুলি পড়ি, আমাদের বিভিন্ন প্রকার সেন্টেন্স আছে, আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই সেন্টেন্সগুলো স্ট্রাকচারের ভিতরে অ্যাসারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমরা এই অ্যাক্টিভ স্ট্রাকচারটাকে, অ্যাসারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচারটাকে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে বা পরিবর্তন করতে হলে আমাদেরকে প্যাসিভ স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। প্যাসিভ স্ট্রাকচারটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করাটা আমাদের জন্য একেবারে সহজ একটা বিষয় হবে ইনশাআল্লাহ। আমি আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আশা করি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। আমরা জানি প্রোনাউনগুলি সেন্টেন্সের ভিতরে তিনটা পজিশনে বসে। প্রোনাউনগুলি সেন্টেন্সের ভিতরে তিনটা পজিশনে বসে, সেটা হচ্ছে কি কি? সাবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। তো আমাদের ভয়েসের ক্ষেত্রে এখানে দুটো ফর্ম লাগবে, সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। তো আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করে ফেলব। প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব। তারপর আমাদের লাগবে বিভার্ব। বিভার্বটা কিভাবে বসাতে হয়? অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুসারে বিভার্ব বসাতে হয়, এবং বিভার্ব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় বিভার্বগুলি কি কি হবে সেটা টেন্স অনুযায়ী সুনির্দিষ্টভাবে আমাদের সামনের আলোচনায় আসতেছে, যেটা আমি বোর্ডে তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি। তারপর আমাদের লাগবে কি? প্যাসিভ ভয়েস বললেই ভার্ব ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। প্যাসিভ মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আমি এই কথা প্রায় সময় বলি, প্যাসিভ বললেই ভার্ব ফার্স্ট পার্টিসিপল। সেটা যে টেন্সই হোক, যে সেন্টেন্সই হোক, সেটা ব্যাপার না, কিন্তু প্যাসিভ মানে সবসময় ভার্বটি ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। তারপরে আমাদের যেটা লাগবে, যদি অতিরিক্ত অবজেক্ট থাকে, অনেক সময় আমরা দেখি অ্যাক্টিভ ভয়েসের ভিতরে ডাবল অবজেক্ট থাকে বা অতিরিক্ত প্রিপোজিশন যুক্ত অংশ থাকে, সেই ক্ষেত্রে অতিরিক্ত অংশটা আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল পরে বসাবো। এটা যদি থাকে, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তারপর বাই বসাইতে হবে, প্রিপোজিশন বাই বসাইতে হবে, এরপর সাবজেক্টিভ অবজেক্ট হবে। প্রিপোজিশন বাই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপোজিশন বাই বসে, মাঝে মধ্যে প্রিপোজিশন বাই না বসে কিছু ব্যতিক্রম ধর্মী প্রিপোজিশনে বসে, সেটা আমরা আরো ডিটেইলস আলোচনা করলে জানতে পারবো। এখন আসো অবজেক্টগুলো, সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্মগুলো কেমন হবে এটা আমি একটু লিখে দেখাচ্ছি। প্রোনাউনের subjective form, objective form, objective form। তোমরা 6, 7, 8, 9 এগুলি করেছো, আর 9, 10 এর যারা আছে তারা এগুলির সাথে আগে থেকেই পরিচিত। তারপরে আমি তোমাদের সুবিধার্থে এটা লিখে দিচ্ছি। সাবজেক্ট যদি হয় আই, তার অবজেক্ট হয়ে যাবে মি। অবজেক্ট যদি হয় মি, তার সাবজেক্ট হয়ে যাবে আই। পারস্পরিক পরিবর্তনটা এভাবে হবে। যদি হয় উই সাবজেক্ট, তার অবজেক্ট হয়ে যাবে আস। অবজেক্ট যদি হয় আস, তার সাবজেক্ট হয়ে যাবে উই। সাবজেক্ট যদি হয় হি, তার অবজেক্ট হয়ে যাবে হিম। অবজেক্ট যদি হয় হিম, তার সাবজেক্ট হয়ে যাবে হি। অবজেক্ট যদি হয় শি, তার সাবজেক্ট যদি হয় শি, তার অবজেক্ট হয়ে যাবে হার। অবজেক্ট যদি হয় হার, তার সাবজেক্ট হয়ে যাবে শি।
এভাবে আরো দুই একটা প্রোনাউন আছে, আমি এটুকুলি মুছে দিচ্ছি। সাবজেক্ট যদি হয় দে, তার অবজেক্ট হয়ে যাবে দেম, এবং অবজেক্ট যদি দেম থাকে তার সাবজেক্ট হয়ে যাবে দে। এরপর আরেকটা প্রোনাউন আছে সেকেন্ড পারসন ইউ, ইউর কোনো পরিবর্তন হয় না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আমাদের একটা জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে শুধুমাত্র প্রোনাউনগুলির সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন হয়। শুধুমাত্র প্রোনাউনগুলির সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন হয়। সাবজেক্টিভে থাকলে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, অবজেক্টিভে থাকলে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। কিন্তু অন্য যদি কোনো নাউন সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসে তার কোনো পরিবর্তন হয় না, সেগুলি যেভাবে আছে সেভাবেই বসে যাবে। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বিভাগ। আমরা এবার বিভাগের দিকে চলে যাব। বিভাগগুলি কি হবে? তোমাদের আরেকটা জিনিস যেটা জানা দরকার সেটা হচ্ছে অবজেক্টটা আমরা কিভাবে চিনব, অবজেক্টটা কোথায় পাওয়া যাবে, অবজেক্ট চেনার উপায় কি। অবজেক্ট চিনব আমরা প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্টটা থাকবে। প্রিন্সিপাল ভার্বের পরে সাধারণত অবজেক্টটা থাকে। আমরা একটা সেন্টেন্স যদি লিখি, এখানে সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট, এই ভার্বের পরে অবজেক্টটার অবস্থান থাকবে। এবার আসো আমরা বিভাগ সম্পর্কে জানবো। এখানে আমি লিখে রেখেছি টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার অক্সিলারি ভার্ব বা বিভাগগুলো নির্ণয়। টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার অক্সিলারি ভার্ব বা বিভাগগুলো নির্ণয়। আমি এখানে একটা চার্টের মাধ্যমে লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। টেন্স এন্ড ফর্ম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। যদি টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় তার বিভাগ হবে am is are। যদিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভাগ নেই, কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবশ্যই আমাদেরকে বিভাগ ইউজ করতে হবে, কারণ আমরা জানি প্যাসিভ কখনো বিভাগ ছাড়া হয় না। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বিভাগ হবে ওয়াজ ওয়্যার, এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বিভাগ হবে শেল বি, উইল বি। যদি আমরা কন্টিনিউয়াসের দিকে যাই, একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস আছে। এখানেও ইনডেফিনিটের মতো বিভাগগুলো ব্যবহার হবে, তবে এই ক্ষেত্রে আইএনজির পরিবর্তে বিং ব্যবহার করতে হবে। প্রত্যেকটা আইএনজির পরিবর্তে বিভাগের সাথে বিং ব্যবহার করতে হবে। যেমন এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়্যার বিং, শেল বি বিং, উইল বি বিং, এভাবে। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে, তাহলে তার সাথে বিন যোগ করতে হবে। হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাড থাকলে হ্যাড বিন, শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এভাবে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন হবে। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন হবে। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন হবে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমি আশা করছি তোমরা বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছো। তোমাদের কোথাও সমস্যা থাকলে সেটা তোমরা বই খুলে দেখে নেবে। তারপরেও যদি সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ। ইটস অল ফর টুডে।